ঠিক আছে কর্তামশাই, আমি বাড়িতে গিয়ে আলোচনা করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা কর্তামশাই, আপনাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ বলো, কি বলবে? আচ্ছা কর্তামশাই, আপনার পাশে যে জিনিসটা ঘুরছে আর হাওয়া দিচ্ছে সেটাকে কি বলা হয়? ও আচ্ছা, এই টেবিল ফ্যান। এটা হলো টেবিল ফ্যান, বুঝলে? এটাতে বেশ ভালো হাওয়া আসে। সিলিং ফ্যানের থেকে এই টেবিল ফ্যান অনেক ভালো। আচ্ছা কর্তামশাই, আমি আজকে আসি। এই একটা টেবিল ফ্যান যদি আমি কিনতে পারি তাহলে আমি যেটা ভাবছি সেটা বানাতে পারবো, কিন্তু সেটা যদি সঠিক না হয় তখন কি হবে? না, বানিয়েই তো ফেলি, যা হয় দেখা যাবে। কিন্তু এর দামও তো অনেক। যাই, সতীশের কাছে একবার যাই, ওর কাছ থেকে কিছু টাকা ধার করি। সতীশ, এই সতীশ। ও যতীন, বল বল, তা কী দরকারে হঠাৎ এই দুপুরবেলা? আমার তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে ভাই, আমাকে একটু সাহায্য করবি? কি সাহায্য লাগবে বল। আমাকে কিছু টাকা ধার দিবি? আমি শহরে যাব, আমি এসেই তোকে টাকাটা ফেরত দিয়ে দেব। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসছি। এই নে তোর টাকা। কালকে শহর থেকে তুই ফিরবি, কালকে টাকা দিতে না পারলেও কোনো সমস্যা নেই, কয়েকদিন পরেই দিয়ে দিস। ঠিক আছে ভাই সতীশ, তোকে অনেক ধন্যবাদ রে, তুই আমাকে অনেক সাহায্য করলি। মা, বাবা, তোমাদেরকে একটা কথা বলার জন্য এসেছি। আমি কালকে একটু শহরে যাব, তোমরা কেউ না করো না, আমি কালকে চলে আসবো গিয়ে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি কারণে যাবে সেটা তো বল। গরমের মধ্যে কি তুই কি যেতে পারবি? আমার কিচ্ছু হবে না, আমি যাব আর চলে আসবো, তোমরা চিন্তা করো না। এই গরমে তো সবাই কত কষ্ট পাচ্ছে, আমি তো আর একা না, আর ছেলেদের এত কিছু ভাবলে হয় না। যতীন পরের দিন সকাল হতেই চলে যায় শহরে। সেখান থেকে একটি টেবিল ফ্যান এবং তার জন্য দরকারি যন্ত্রপাতি কিনে বাড়ি ফিরে আসে। মা, ও মা। ও, তুই চলে এসেছিস, আয় বাবা আয়। আর ওইগুলো সাথে করে কি এনেছিস? পরে বলবো তোমাকে, আগে আমাকে একটু জল দাও তো, তেষ্টায় গলাটা শুকিয়ে গেছে। শুধু জল খাবি কেন, একেবারে ভাত খেয়ে নে। যতীন ভাত খেয়ে সেই টেবিল ফ্যান আর যন্ত্রপাতি দিয়ে জিনিস বানাতে বসে পড়ে। জিনিসটা তো ঠিকঠাকই হয়েছে, এবার এর মধ্যে জল দেবার পালা। দেখি জল দিয়ে এটা চলে কিনা। ঘরে যে বোর্ডটা আছে তার মধ্যে ফ্ল্যাগটা দিতে হবে। যতীন টেবিল ফ্যান দিয়ে একটি ছোট্ট কুলার বানিয়ে ফেলে, যার থেকে খুব সুন্দর মিষ্টি হাওয়া বইতে থাকে। দেখো মা দেখো, আমি কি বানিয়েছি। বাহ, খুব সুন্দর হাওয়া আসছে তোরে, তুই বানালি কি করে এটা? তুমি তো জানো মা, আমি ইলেকট্রিকে যন্ত্রপাতি সম্পর্কে একটু হলেও জানি। তাই সেদিনকে যখন আমি কর্তামশাইয়ের বাড়িতে গেছিলাম, এই টেবিল পাখাটা আমি দেখতে পেয়েছিলাম। তাই আমি সতীশের কাছ থেকে কালকে ধার করে পয়সা নিয়ে গেছিলাম শহরে টেবিল পাখা আর যন্ত্রপাতি কিনতে। যতীনের এই ছোট্ট কুলারের কথা সারা গ্রামে রটে যায়। সবাই তাদের ফ্যান দিয়ে বলে যে এই রকম একটি কুলার বানিয়ে দিতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।